ভারতবর্ষ তাজিকিস্তানের আর্নি এয়ারবেস থেকে মিলিটারি বেস তুলে নিল, কিন্তু কেন, কী কারণ, এবং তাজিকিস্তান দেশটি কোথায়, বা আর্নি এয়ারবেসে ভারতবর্ষের আর্নি এয়ারবেসটা থাকলে ভারতবর্ষের কী কী উপকার হবে বা কী কী উপকার হতো, এই সম্পর্কে আমরা আলোচনা করব। তাজিকিস্তান দেশটি সেন্ট্রাল এশিয়ায় অবস্থিত। এই সেন্ট্রাল এশিয়ায় 5টি দেশ আছে: কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান। এই 5টি দেশ 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙেই তৈরি হয়, এবং এদের মধ্যে বস হচ্ছে রাশিয়া হচ্ছে সবথেকে বড় দেশ, এবং এই রাশিয়ার সাথে এদের কিন্তু খুব ভালো সম্পর্ক। এবং এই যে সেন্ট্রাল এশিয়া বা এই 5টি দেশকে হার্ট অফ এশিয়ান বলা হয়, বা সেন্ট্রাল এশিয়ার হার্ট। এবং এদের পশ্চিমে আছে কাস্পিয়ান সি এবং পূর্বে চায়না আছে। এবং এরা এই 5টি দেশ এবং রাশিয়া এরা কিন্তু ভালো রকমভাবে আমেরিকা বিরোধী এবং ইউরোপ বিরোধী, তাই এরা আমেরিকা এবং ইউরোপকে পছন্দ করে না। এবং ভারতবর্ষের সঙ্গে এদের সম্পর্ক খুবই ভালো। রাশিয়ার সাথে ভারতবর্ষের সম্পর্ক আমরা জানি, বলার অপেক্ষা রাখে না কীরকম সম্পর্ক। এই তাজিকিস্তানের রাজধানী আছে দুশানবে। এই দুশানবে জায়গাটা খুব সুন্দর, একদম পরিষ্কার, ঝা চকচকা। এটা দিল্লির মতো না বা আমাদের কলকাতার মতো না, নোংরা গেদরা, ঠিক আছে। আর এই হলো আর্নি এয়ারবেস। এবার আর্নি এয়ারবেস কত সালে তৈরি হয় এবং এর ভারতের সাথে এর কতদিন চুক্তি, আসুন দেখে নেই। এই আর্নি এয়ারবেস তৈরি হয় আর্নি এয়ারবেস তৈরি না, প্রথমে 1998 সালে তাজিকিস্তানের খারখোরে এয়ারবেস তৈরি করা হয়, এবং সেখানে হেলিকপ্টার রিপেয়ার ইউনিট, মিলিটারি হসপিটাল তৈরি করা হয়। এবং সেই সময় আমেরিকা তালেবানের বিরুদ্ধে প্রচণ্ডভাবে লড়তেছিল, এবং সেই কাজে ভারতবর্ষ সরাসরি না, পরোক্ষভাবে তালেবানের বিরুদ্ধে যারা লড়ে, যেমন তার মধ্যে একটা গোষ্ঠী হচ্ছে আফগান নর্দার্ন অ্যালায়েন্স ফাইটার, তাদেরকে ভারতবর্ষ পরোক্ষভাবে সাহায্য করতো, যেমন তাদের চিকিৎসা করতো, তাদের ইকুইপমেন্ট সরবরাহ করতো। কিন্তু বর্তমানে তালিবান শাসন ক্ষমতা আসার পর সেখানে তো ওগুলো দরকার নেই। এখন তালিবানের বিদেশ মন্ত্রী ভারতের কোলে এসে বসে গেছে, তো ভারতবর্ষের সাথে তালিবানের সম্পর্ক এখন খুবই মধুর সম্পর্ক। যাই হোক, এরপর 2008 সালে এই ফারখোর থেকে আইনি পাশেই অবস্থিত, ফারখোরের পাশেই, সেখানে আর্নি এয়ারবেস তৈরি করা হয়। এই আর্নি এয়ারবেসটি ভারতবর্ষের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ এয়ারবেস ছিল। আর্নি এয়ারবেস এটা খুবই গুরুত্বপূর্ণ ভারতের। এখন আসে আসল কথা। তো আর্নি এয়ারবেস, তো তাজিকিস্তানের সাথে ভারতের চুক্তি ছিল 2020 পর্যন্ত। তো 2020 সাল শেষ, এখন চলছে 2025। তো 2020 সাল থেকে ভারতবর্ষ আস্তে আস্তে ওখান থেকে টোপলাটুপলি বেঁধে চলে আসা শুরু হয়ে গেছে যদিও। তো পুরোপুরিভাবে এই 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 মাসের মধ্যে চলে আসবে। তো এখানে যদি ভারতের বিদেশ নীতি আরও একটু শক্তপোক্ত করে ভালো রকমের চেষ্টা করতো, তাহলে আরও যদি কিছুদিন নেওয়া যেত, বা আরও যদি 10 বছর 20 বছর নেওয়া যেত, তাহলে ভারতবর্ষের লাভ হতো। কারণ এখানে দেখেন, তাজিকিস্তানের সাথে আফগানিস্তান, তাজিকিস্তানের যে আর্নি এয়ারবেস থেকে আফগানিস্তানের দূরত্ব মাত্র 20 থেকে 22 কিলোমিটার, এবং পাশেই পাকিস্তান। এখান থেকে পাকিস্তানের উপর সরাসরি নজরদারি করা যেত এবং পাকিস্তানকে প্রেসারে রাখা যেত। এবং ইতিমধ্যেই অলরেডি পাকিস্তান প্রেসারে ছিলই এই এয়ারবেস নিয়ে। তো পাকিস্তানে একটু হলেও ওরা স্বস্তির নিঃশ্বাস ছাড়বে। আবার পাকিস্তান যদি আমরা পিওকে দখল করতে পারি, তাহলে কিন্তু আবার আমাদের তাজিকিস্তান আমাদের প্রতিবেশী হয়ে যাবে। কিন্তু আমাদের একটু ডিপ্লোমেসি খারাপের জন্য হয়তো এই এয়ারবেসটা হারাতে হলো। যাই হোক, আগামী দিনে ভারতবর্ষ সঠিকভাবে ডিপ্লোমেসি করে এই জিনিসটা ঠিক করে নেবে। এবার এই আর্নি এয়ারবেসে যদি কোনো যুদ্ধ লাগে পাকিস্তানের সাথে, তাহলে ওই আর্নি এয়ারবেস থেকে ভারতবর্ষ মিসাইল ছুটতে পারবে, আমাদের দিল্লি থেকে বা আমাদের রাজস্থান, গুজরাট থেকে ছুটতে হবে না।